আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয়ায় আমি খুব ভালো আছি। আমি আইয়ুব খান, ভাই বোন ফার্ম হাউস, মুরাদ উপজেলা, বরিশাল। এই হলো আমার নদীর পাড়ে চাষকৃত অজানা হাইব্রিড ঘাস, যেটা খুব ভালো ফলন হয়েছে এবং ক্যামেরার মাথায় দেখা যাচ্ছে আপনার নতুন করে আবার ঘাস চাষ করছি। আজকে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা চাইলে এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন। এগুলো 10 ফিট 20 ফিট পানিতেও মরে না। এক কথায় যত পানি হোক মরবে না। দেখেন দর্শক, আমি কিছুদিন আগে এখানে চাষ করছি, বলতে 2019 সালে। এখনো ঘাসগুলো আছে এবং প্রতি মাসে মাসে ঘাসগুলো কাটা যায়। দর্শক, এই হলো অজানা হাইব্রিড ঘাস, যেটা পানিতে শুকনাতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল একটি ঘাস। যেহেতু নদীর পাড়ে সার দেওয়ার ব্যবস্থা নাই এবং কারণ জোয়ার ভাটায় পানি আসে যায়, সার দেওয়া হয় না, যার কারণে ঘাসগুলো একটু লালসা ভাব আসে। দেখেন, আমি এখানে চাষ করছি 2019 সালে। ওই সময় আপনার যখন চাষ করছিলাম তখন জমিতে পানি ছিল না। জমি চাষ দিয়ে বিভিন্ন ধরনের, যেমন ইউরিয়া, ড্যাপ, পটাশ, এই ধরনের সার মিক্স করে এরপর চাষ করছিলাম। চাষ করার পর যেহেতু জোয়ার ভাটায় পানি আসে নামে, আপনার আঠালিয়া মাটি আসে, এর কারণে আর কি ভালো ফলন পাইছিলাম শুরুতে। এখানে আমার এই ভিটার ওই সাইডে মিল্লা 3 বিঘা জমিতে আছে, খুব ভালো ঘাস হয়েছে। দেখেন, এই মাসে মাসে এখান থেকে কাটে নেওয়া হয়। বর্ষার সময় এখান থেকে ঘাস কাটে নিয়ে অন্য জমিতে কাটছিলাম। এরপরে বর্ষার পরে আর কি এখান থেকে চারা সংগ্রহ করছি। চারা সংগ্রহ করার পরে আবার এই যে ঘাস হয়েছে, এখন এখান দিয়ে আমার গরুরে খাওয়াই। কারণ যেহেতু প্রাকৃতিক ভাবে ঘাস বাড়তেছে, খাওয়াইতে আছি এবং ওই মাথা থেকে চারা সংগ্রহ করতেছি দর্শক। কারণ জমির পরিমাণ যেহেতু 3 বিঘা, দেখেন খুব ভালো ঘাস হয়েছে এবং দিনকে দিন এই ঘাসের উৎপাদন বাড়তেছে, শাখা ছাড়তেছে। তবে ফসলি জমি হলে হয় কি, এই ঘাসটা আপনার ঘাসের গোড়া থেকে কাটা হয়। গোড়া থেকে কাটলে হয় কি, মানে শাখা প্রশাখা আরো বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আর কি নদীর পাড়ে আপনার শাখা একটু কম বের হলেও কিন্তু ঘাসের উৎপাদন সঠিক। কারণ কি, এখানে না আছে লেবার কস্ট, না আছে সারের খরচ, না আছে মেডিসিন খরচ, কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। বিনা খরচে আমি ঘাস পাইতেছি। কারণ একবার চাষ করলে এসব জমিতে দীর্ঘদিন পাওয়া যায়। খুব ভালো মানের ঘাস আছে। তবে আপনারা চাইলে এই ঘাসটা পানিতে এবং শুকনাতে উভয় জায়গায় চাষ করতে পারেন। কারণ এই ঘাসটা 20 ফুট পানিতেও হবে, শুকনাতেও হবে। দেখেন দর্শক, আপনারা যারা খামার সেক্টরে আছেন, আপনাদের 1 শতাংশ জমিতে হলো এই ধরনের পানির ঘাস চাষ করা উচিত। কারণ নদীমাতৃক বাংলাদেশ, কখন কোন সময় কোন অঞ্চলে বন্যা হয়ে পানিতে তলায় যাবে এর কোনো নিশ্চয়তা নাই। তো সেক্ষেত্রে সতর্কতার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের এই ধরনের ঘাস চাষ করা উচিত। আপনারা চাইলে এই ধরনের ঘাসের কাটিং গুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। দেখেন দর্শক, এই যে নদীর সাইডে এখানেও নতুন করে আবার এই চাষ করছি। আপনারা চাইলেও এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন। যত পানি তত ঘাস, চিন্তা মুক্ত 12 মাস। দেখেন, এই পাতা খাটাছে এখানে। এখন এখন এই যে আপনার জোয়ার হচ্ছে, এই জোয়ারের সময় এখানে পানি আপনার এখন ধরেন 5 ফুটের মতো আছে, আরো বাড়বে। কারণ এই ঢাল সিজনে আপনার এখানে 5 ফুট 8 ফুট 8 ফুট হয় জোয়ারে পানি। কারণ এখন জোয়ার হইতেছে, আবার অলরেডি 5 ফুট আছে, আর 3 ফিট উচ্চতা আসবে। যেমন ক্যামেরা মাথা যে বিটে আছে, বিটে পানি ওঠে। তাহলে আপনারা চিন্তা করেন বর্ষার সময় কত পানি হয়। তো আপনার চাইলেও এই ধরনের ঘাস এই পানিতে চাষ করতে পারেন। তবে ঘাস কাটার সময় অবশ্যই গোড়ায় ঘাস কাটবেন। যত গোড়ায় ঘাস কাটবেন তত উৎপাদন বেশি আসবে। আর যদি আপনারা গোড়ায় না কাটেন, কিছু থুইয়া কাটেন, সেক্ষেত্রে হবে কি, ঘাসের শাখা বাড়বে বেশি, ঘাসের ডাটা বেশি হবে, আপনার পাতার সংখ্যা বেশি পাবেন, আপনার ওজনে কম পাবেন। তবে নদীর পাড়ে যেহেতু 12 মাস পানি থাকে, এইসব জমিতে এই ধরনের ঘাস আপনার একবার চাষ করলেই হয়ে যায়, আর দ্বিতীয়বার করা লাগে না। আর ওই ক্ষেত্রে আর আপনার সমস্যা হয় না, কারণ এটি প্রাকৃতিক ভাবে বৃদ্ধি পায়। আমি আপনার এই বড় সাইজের ঘাসগুলো ওখান থেকে সাইড থেকে তুলে আনছি। এই যে দেখেন, মাঝখানটা একটা নালা আছে। নালা মানে এই যে গভীরতা বেশি, যার কারণে এখান দিয়ে আপনার এই যে 8 ফুট জায়গা বাদ দিয়ে রাখছি, আর এই বাকি জায়গাগুলাই চাষ করা হয়েছে। দেখেন, এগুলো গ্যাপ দেওয়া হয়েছে বেশি, তারপরে দেখবেন একটা সময় এই জমিগুলো ফিল আপ হয়ে যাবে। কারণ পানি যত বাড়বে তত এই ঘাসগুলো শাখা প্রশাখা বাড়বে, ঘাসগুলোর আপনার ভাইসে আসবে, অনেক বড় হবে। আর সেক্ষেত্রে যদি উঁচু জমি হইতো, যেমন 2 মাস 1 মাস পানি জমে থাকে, সেসব জমি হলে কিন্তু কি, ঘাসগুলো আপনার ওই দাঁড়ায় থাকতো এবং লালসা ভাব আসতো। সেক্ষেত্রে আর কি এটা পুরোটাই ভিন্ন। দেখেন দর্শক, বর্ষার সময় আমি আপনাদের এখানে আমার একটা ট্রলার আছে,
সেটা দিয়ে ভিডিও ধারণ করছিলাম, আপনারা দেখছিলেন, খুব ভালো আসছিল। আর এখন তো নৌকা নিয়ে আসছি, বরিশালা ভাষা বলা হয় নৌকা। দেখেন খুব ভালো মানের ঘাস। এই যে দেখেন মাটি মাটি ভাব দেখা যায়, এগুলো হচ্ছে কচুরি আছে, ঘাসের উপরে উঠছিল, যার কারণে ওইগুলো তো সবকিছু বিবেচনা করলে খুব ভালো মানের একটা ঘাস, আপনারা এটা চাষ করতে পারেন। তবে অবশ্যই নির্ভর করে আপনার ঘাসের আপনার লিগে চারার মানের উপরে। কারণ চারার মান যদি ভালো হয় তাহলে আপনার ঘাস ভালো হবে, এটা স্বাভাবিক হিসাব। দর্শক দেখেন কি সুন্দর ঘাস, মেঘের মতো কালো। এটাকে বলা হয় যত পানি তত ঘাস, চিন্তা মুক্ত 12 মাস। দর্শক ইনশাআল্লাহ এই ভিডিও শেষেও আপনাদেরকে দেখাই দিব শুকনা জমিতে এই ঘাসটা কিভাবে হয়েছে এবং কিভাবে আছে এবং গ্রোথ কেমন, এটা আপনারা দেখতে পারবেন। কারণ এখানে যেহেতু এখন পানি বেশি, অতটা ক্লিয়ার আপনাদেরকে বোঝানো সম্ভব হবে না গ্রোথ, তারপরও জুম করে দেখাই। দেখেন দর্শক খুব ভালো মানের ঘাস। আপনারা চাইলে এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন, পানিতে শুকনাতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল একটি ঘাস।